মারাঠি কন্যা আন্না তরখরের কাছ থেকে বিদায় গ্রহণের পর বিলেতে প্রবেশকালে একাধিক শ্বেতাঙ্গিনী সুন্দরীর আবির্ভাব ঘটেছিল রবীন্দ্রনাথের জীবনে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা অতি আধুনিক এইসব মেয়েদের সংস্পর্শে এসে কবি সব দিক থেকে হয়ে উঠেছিলেন বিশ্বপ্রেমিক। এ যাবৎ আন্না তরখরের কাছে থাকাকালীন চরিত্রের যেটুকু জড়তা লজ্জা ছিল তা ক্রমেই কখন যেন উধাও হয়ে গিয়েছে। লক্ষণীয় বিষয় হলো এইরূপ একাধিক নীলাক্ষী সুন্দরীদের মধ্যে বিরাজ করলেও মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন কেবল একজনকে, যাকে নিয়ে আজকের এই এপিসোডে আমরা কথা বলতে চলেছি, কারণ ইনিই হলেন রবীন্দ্রনাথের জীবনে মননে দ্বিতীয় নারী। ললনা হিসেবে ইনিই ছিলেন অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারিণী, আর এজন্যই বোধহয় তরুণ রবি তার প্রতি নিবেদন করেছেন সীমাহীন ভালোবাসা। হাতে হাত রেখে পৌঁছে গিয়েছেন স্বর্গের পুষ্পিত কাননে, এমনকি তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে কবিতা চর্চার জগৎ। এখন আপনারা প্রশ্ন করবেন, কে সেই সৌভাগ্যবতী বিদেশিনী রমণী? সেই সৌভাগ্যবতী বিদেশিনী রমণী হলেন লুসি স্কট। তবে সত্যিই কি তিনি সৌভাগ্যবতী, নাকি বঞ্চিতা উপেক্ষিতা রমণী? কিশোর রবীন্দ্রনাথকে তিনি ঠিক কতখানি ভালোবাসতে পেরেছিলেন, আবার কীভাবেই বা তিনি তাকে পেতে চেয়েছিলেন? অপরদিকে রবীন্দ্রনাথই বা তাকে কতটা ভালোবেসেছিলেন, কতদিন মনে রেখেছিলেন, তার সবটাই আমরা জানার চেষ্টা করব আজকের এই এপিসোডে। আসুন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথের সঙ্গে লুসি স্কটের ভালো লাগা ভালোবাসার সম্পর্ক, উভয়ের ব্যক্তিজীবন এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে কিছু জেনে নিই। প্রেমিক রবীন্দ্রনাথের জীবনে প্রথম বিদেশিনী হলেন এই লুসি স্কট, আর সেজন্যই হয়তো তিনি একটু অন্য রকমভাবে মনে রেখেছিলেন তাকে। লুসিকে কেন্দ্র করে একাধিক কাব্যকবিতার রচনা করেছেন তিনি। তবে সর্বত্রই যে লুসির প্রত্যক্ষ উপস্থিতি পাঠকের চোখে পড়বে এমনটা কিন্তু নয়, কারণ তরুণ কবি তার প্রিয়তমাকে সকলের আড়ালে আবডালে রাখতেই ভালোবাসতেন। কখনো চকিত শব্দের উদ্ভাসে, আবার কখনো বা অনুচ্চারিত বেদনার তীব্র সংরাগে ফুটিয়ে তুলেছিলেন প্রিয়তমার রূপচিত্রখানি। লুসির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। লুসি বিদেশিনী হওয়ায় তার চরিত্রের মধ্যে ছিল এক অজানা উন্মুক্ত আকর্ষণ, যে আকর্ষণ সদ্য তরুণ রবীন্দ্রনাথকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। কারণ তখনও তো তিনি আর বৌদি কাদম্বরী দেবীর হাতে গড়া ননির পুতুল নন। ইতিমধ্যে তার মনন এবং মানসিকতায় বিপুল পরিবর্তন ঘটেছে। অবশ্যই এই সব কিছুর কৃতিত্ব দেওয়া চলে রবীন্দ্রনাথের হৃদয়ের প্রথম নারী সদ্য তরুণী মারাঠি কন্যা আন্না তরখরকেই, যে উদ্দেশ্যে মেজদা সত্যেন্দ্রনাথ ঠাকুর বম্বেতে এই আন্নার কাছে লাজুক কিশোর রবীন্দ্রনাথকে পাঠিয়েছিলেন যখন তার বয়স 17 বছর। তবে সেই উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ সাধিত হয়েছে মাত্র 2 মাসের মধ্যেই। এখন তিনি আর কিশোরী কন্যাকে দেখলে হঠাৎ করে লাজুক হন না। তিনি শিখে গিয়েছেন কিভাবে কথার পিঠে কথা সাজিয়ে কথামালা গাঁথতে হয়। তিনি জানেন কিভাবে গভীর সংরাগের দ্বারা এক রমণীকে বিদ্ধ করতে হয়। সময়টা 1879 সাল। 18 বছর বয়সে কিশোর রবীন্দ্রনাথ লন্ডনে এসেছেন স্কট পরিবারের অতিথি হয়ে। ইতিমধ্যে কবিতা লেখায় কিছুটা নামও হয়েছে তার। তবে ইংরেজি সংলাপে মোটামুটি তিনি চোস্ত হয়ে উঠেছেন। মেজদাদা সত্যেন্দ্রনাথ চেয়েছিলেন রবীন্দ্রনাথকে পুরো সাহেব করে তুলতে। এবার সেই পরীক্ষায় দিতে হবে তাকে। স্কট পরিবারের বড় কর্তা ডক্টর স্কট ভারী ভালো মানুষ, যার ফলে তার পরিবারের বাতাবরণের মধ্যে একটা প্রগতিশীল ভাবধারা ছিল। ডক্টর স্কট ছিলেন 4 কন্যা রত্নের পিতা। বড় কন্যা মিস কে, মেজ কন্যা মিস জে, সেজ কন্যা মিস এ, আর ছোট কন্যা হলেন মিস এল, যিনি রবীন্দ্রনাথের হৃদয়ে দ্বিতীয় নারী এবং প্রথম বিদেশিনী নারী লুসি স্কট। লক্ষ্য করার বিষয়, স্কট পরিবারের এই 4 কন্যার সাথেই রবীন্দ্রনাথের বন্ধুত্ব হলেও কনিষ্ঠ কন্যা লুসিকে তিনি যেন ভালোবেসেছিলেন একটু অন্যরকমভাবে। শুনে আশ্চর্য হবেন, এই প্রবাসকালে এমনও সময় গেছে যখন সেজ কন্যা মিস এ এবং ছোট কন্যা মিস এল একই সঙ্গে দুজনেই তরুণ রবীন্দ্রনাথকে ভালোবেসেছেন। আমি বুঝতে পারছি আপনারা এই মুহূর্তে কি ভাবছেন। আপনারা ভাবছেন পাশ্চাত্য দেশীয় এই সদ্য তরুণের ব্যক্তিত্বের মধ্যে এমন কি চৌম্বকীয় আকর্ষণ ছিল যা একই সঙ্গে 2 বিদেশি কন্যার হৃদয় হরণ করেছিল। অবশ্য পাশ্চাত্য দেশের মেয়েরা পুরুষদের সঙ্গে মেলামেশার ব্যাপারে যে অনেকখানি উদার প্রকৃতির তা আমাদের কাছে এখন আর অজানা নয়।
অন্তত সে দেশের বাতাবরণ তাদেরকে এমন করেই গড়ে তুলেছে। সেখানে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভাজন রেখা টানা যায় না। বলা হয় না তুমি নারী তাই এখন থেকে ঘোমটা পড়ে চলবে, ওড়না ঢেকে রাখবে তোমার ফুটন্ত তনুবাহার, তুমি পথ চলতি ওই ছেলেটার সঙ্গে কথা বলতে পারবে না। তাহলে কি পাশ্চাত্য দেশীয় এমন ঔদ্ধত্য এবং উদাসীনতাই বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে এই দুই বোন একই সাথে ভারতকে এবং ভারতীয় যুবককে ভালোবেসেছিলেন? প্রথম দিকে অবশ্য তাদের মধ্যে ভালোবাসাবাসির এক তীব্র প্রতিদ্বন্দ্বিতার সূচনা হয়েছিল। শেষ পর্যন্ত এই খেলায় সদ্য বিলেতে আসা তরুণ রবীন্দ্রনাথকে জিতে নিলেন স্কট পরিবারেরই কনিষ্ঠ কন্যা লুসি স্কট। তিনি হয়ে উঠলেন রবীন্দ্রনাথের লন্ডন লীলার সঙ্গিনী। ভাবতে অবাক লাগে, এজন্যে তাকে অবশ্য বিশেষ কোনো পরিশ্রমই করতে হয়নি। এর গুপ্ত রহস্য তবে কিন্তু এই একটাই, আর সেটা হলো তার প্রতিভা, যা বারবারই সৃজনশীল নারীসত্তার প্রতি আকর্ষিত হয়েছে। লুসি এবং মিস এর ব্যক্তিত্বের মধ্যে যদি আমরা একটু তুলনা করি তাহলে স্বীকার করতেই হবে যে লুসির আকর্ষণ ছিল অনেক বেশি। আবার অনেকেই বলেন মিস তার শরীরী সম্পদে লুসির তুলনায় অনেক বেশি গর্বিণী ছিলেন। কিন্তু আমাদের রবীন্দ্রনাথ তো কেবল শারীরিক সন্তুষ্টির জন্য নারীর সান্নিধ্য করেননি, রমণীর কাছে তিনি যেতেন মানসিক প্রশান্তির জন্য। আর এখানেই লুসি হারিয়ে দিয়েছেন তার বোনকে। ফলে শুরু হলো এক অদ্ভুত প্রণয়লীলা। রবি ঠাকুর লুসিকে নিয়ে কবিতা লিখতে শুরু করেছেন। শুধু তাই নয়, সেই কবিতা সঙ্গে সঙ্গে ইংরেজিতে অনুবাদ করেও শোনাচ্ছেন ওই কিশোরী কন্যাকে। ইংরেজি সুরে বাংলা গান গেয়ে তা শুনিয়েও দিচ্ছেন। লুসি হয়তো এই গানের অর্থ বুঝতে পারছেন না, কারণ তিনি বিদেশিনী, কারণ তিনি ইংরেজ মহিলা। কিন্তু এই গানের মধ্যে যে এক হৃদয় প্লাবিত সুর আছে, সেই সুর লুসির কিশোরী মনকে স্পর্শ করছে বারবার। ভাষায় প্রকাশ করা যায় না এমন এক আবেগ এসে আঁকড়ে ধরছে ওই কিশোরী কন্যাকে। এতক্ষণ আমরা কথা বললাম লুসির সাথে রবীন্দ্রনাথের প্রথম আলাপ এবং কিভাবে তারা একে অপরের সাথে সম্পর্ক সূত্রে জড়িয়ে যাচ্ছেন, একে অপরের প্রেমে পড়ছেন। এবার আসুন আমরা কথা বলি এই লুসির সান্নিধ্যে সদ্য তরুণ রবীন্দ্রনাথের দিন কেমন করে যেত, কেমন করে কেটেছে তার 18 বছর বয়সের এই দিনগুলো। 1924 সালের 11ই নভেম্বর বুয়েন্স আয়ার্সে বসে 63 বছরের রবীন্দ্রনাথ সমস্ত সংকোচ আর দ্বিধাদ্বন্দ্বকে সরিয়ে রেখে কিশোরী প্রেমিকাকে স্মরণ করছেন তার কিশোর প্রেম কবিতায়। তিনি বলছেন, অনেক দিনের কথা সেজে অনেক দিনের কথা, পুরনো সেই ঘাটের ধারে ফিরে এলো কোন জোয়ারে, পুরনো সেই কিশোর প্রেমের করুণ ব্যাকুলতা। ঠিক এইভাবেই আপন হৃদয়ের মধ্যে ভালোবাসার রত্নখনি লুকিয়ে রেখেছিলেন রবীন্দ্রনাথ, কিন্তু ভুলে একবারের জন্যও তা প্রকাশ করতে পারেননি ওই নীলাক্ষী সুন্দরী কিশোরীর কন্যাটির কাছে। আর এইভাবেই প্রকাশ করতে পারেননি বলেই হয়তো তিনি বিশ্ব সাহিত্যের অঙ্গনে এক উজ্জ্বল জ্যোতিষ্ক হয়ে দেদীপ্যমান হতে পেরেছেন। আবার রবীন্দ্রনাথও ভুলতে পারেননি লুসিকে। শুধু লুসিই নয়, বিলেতে প্রবাসে বিভিন্ন সময় বিভিন্ন শ্বেতাঙ্গিনী কন্যা সাড়া দিয়েছেন তার অমোঘ আকর্ষণে, কখনো লং, কখনো বিবিয়ান, কখনো বা মূল। এদের মধ্যে কেউ অস্পষ্ট ইশারা ইঙ্গিতে কবির সান্নিধ্য প্রার্থনা করেছেন, কারোর চরিত্রে ছিল চাপল্যের মাধুর্য, কেউ আবার প্রগল্ভতায় ভরিয়ে দিয়েছেন পরিবেশ। কেউ চেয়েছেন কিশোর রবিকে সঙ্গী করে দূর অরণ্যে হারিয়ে যেতে, কেউ বা রবীন্দ্র সান্নিধ্যে রচনা করতে চেয়েছিলেন বৌদ্ধিক পরিমণ্ডল। কেউ চেয়েছিলেন এই প্রেম হবে দেহাতীত, কেবল চোখে চোখে মিলন, আঙুলে আঙুল রেখে ভালোবাসা নয়। আবার কেউ রবীন্দ্রনাথের শারীরিক সত্তাকে বুকের মাঝে আঁকড়ে ধরার ব্যর্থ প্রয়াসে ছিলেন মগ্ন। মৃত্যুর 4 বছর আগেও এই সব কিশোরী প্রেমিকাদের কথা মনে পড়েছিল রবীন্দ্রনাথের। প্রান্তিকের একটি কবিতায় তিনি বোধহয় একথাই স্মরণ করেছিলেন, এঁকেছি বুকের রক্তে মানসীর ছবি বারবার, ক্ষণিকের পটে মুছে গেছে রাত্রির শিশির জলে। আবার অন্যদিকে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত মৃত্যু পথযাত্রী লুসিও রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন খোলা মনে। রবি, তুমি কি সত্যি সত্যি আমার খবর পাওনি? আমি এখন বৃদ্ধা হয়ে গেছি। জীবন সায়ান্নে দাঁড়িয়ে এই প্রায় নিভে আসা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একটি প্রেমপত্র লিখছি। যদি আগে লিখতাম তাহলে হয়তো আমার স্বপ্ন সফল হতো। সময়টা 1929 সাল। রবি ঠাকুরের তখন 70 বছর বয়স, অর্থাৎ লন্ডনে লুসির সাথে পরিচয়ের পর প্রায় দীর্ঘ 39টি বছর কেটে গিয়েছে।
ঠিক এমনই সময় এক ইংরেজ ভদ্রলোক রবীন্দ্রনাথকে চিঠি লিখছেন, যিনি লুসিকে তার পিসি বলে পরিচয় দিচ্ছেন, এমনকি রবীন্দ্রনাথের সাথে লুসির সম্পর্কের কথাও তিনি জানেন বলে দাবি করছেন। বৃদ্ধা লুসি এখন দরিদ্র এবং অসুস্থ, কিছু টাকা পয়সার সাহায্য প্রয়োজন, তাই তিনি কিছু অর্থ সাহায্য চেয়ে চিঠি লিখেছেন। শর্ত একটাই, বৃদ্ধা লুসি স্কট কোনোভাবেই যেন না জানেন যে তিনি তার একসময়ের প্রেমিকের কাছে আর্থিক সাহায্য চাইছেন। তবে রবীন্দ্রনাথ এই চিঠির সদুত্তরে তাকে আদৌ টাকা পাঠিয়েছিলেন কিনা তা আমাদের কাছে অজানা। এদিকে রবির থেকে 6 বছরের বড় লুসি বেশ ভালো পিয়ানো বাজাতে পারতেন। তাদের প্রেমময় দিনগুলোতে লুসি পিয়ানো বাজাতেন আর রবি গান গাইতেন। কখনো কখনো একসাথে দুজনেই গেয়ে উঠতেন, ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি বা মৃদুবায় তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়। রবির সাথে লুসির সম্পর্ক বেশি দিন স্থায়ী না হলেও লুসি কিন্তু তার পরবর্তী জীবনে আর কোনো দিন বিয়ে করেননি, আজীবন চিরকুমারী থেকে গেছেন। হয়তো রবীন্দ্রনাথও বুঝেছিলেন একদিন ফুরিয়ে যাবে এই সকল সুখ স্বপ্ন, শেষ হয়ে যাবে বসন্তের সব অভিসার, আর সেই জন্যই বোধহয় তার গানের মধ্যে দিয়ে ঝরে পড়েছে এত ট্র্যাজেডি। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায় যত তার বদলে আমি কলকাতায় ফেরার অনেক দিন পরেও লুসির সঙ্গে কবির হৃদয়ের ব্যাকুলতা কাটিয়ে উঠতে পারেননি। সকলের কাছে বলে বেরিয়েছেন লুসির কথা, কারণ লুসির আকুল আরতি কবি মনকে তখন অলরেডি স্পর্শ করে ফেলেছে। শেষ পর্যন্ত লুসির জন্য এই আকুলতা সহ্য করতে না পেরেও সংসারী রবীন্দ্রনাথ আবার কিন্তু কলকাতায় ফেরার 11 বছর পরেও 1890 সালে পুনরায় তিনি লন্ডন যাত্রা করেছিলেন তার জীবনের প্রথম বিদেশিনী মহিলা এবং 18 বছর বয়সের কিশোর জীবনের প্রথম প্রেমিকা সেন্ট লুসির খোঁজে। দুঃখের বিষয়, লন্ডনে সেই স্কট পরিবার তখন আর্থিক দুর্দশায় জর্জরিত। তারা সেই বাড়ি বিক্রি করে দিয়ে চলে গিয়েছেন লন্ডন শহর ছেড়ে অনেক অনেক দূরে। ফলে রবীন্দ্রনাথের পক্ষে আর সেখানে যাওয়া সম্ভব হয়নি। তাই আবারও বলতে হয়, ললনা হিসেবে লুসি ছিলেন অসাধারণ বৈশিষ্ট্যের অধিকারিণী, আর তাই হয়তো লুসিকে তিনি কৈশোর কাল থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মনে রেখেছিলেন একটু আলাদা রকমভাবেই। আর এই সকল কারণেই আমরা লুসিকে মনে রেখেছি কবির অন্যতম অনুরাগিণী হিসেবে, কবির হৃদয় মননে দ্বিতীয় নারী হিসেবে। তখন জানা ছিল না তো ভালোবাসার ভাষা, যেন প্রেম দক্ষিণ বায়ে, শিহর লেগেছিল গায়ে, চাঁপা কুড়ির বুকের মাঝে অস্ফুট কোন আশা। ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর নেক্সট এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন। নেক্সট এপিসোডে আমরা রবীন্দ্র হৃদয় ও তৃতীয় নারী নিয়ে বিস্তারিত আলোচনায় আসব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।